अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल सीन रिएक्शन। दिस इज़ बिनोशीन चौधरी। तो कैसे हैं आप सब लोग। आज हम जो वीडियो लेके आए हैं काफ़ी ज़्यादा इंटरेस्टिंग वीडियो है कि पाकिस्तान और बांग्लादेश के जो ताल्लुकात हैं वो काफ़ी ज़्यादा बेहतर होते जा रहे हैं। पाकिस्तान जो है वो काफ़ी असला और वेपन्स जो है वो बांग्लादेश को दे रहा है, और अब पाकिस्तान और बांग्लादेश इंडिया के ख़िलाफ़ जो है वो दो नेशंस नहीं बल्कि एक नेशन बन के लड़ेंगे। तो मज़ीद जानते हैं इस वीडियो में। বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক বন্ধু হতে যাচ্ছে পাকিস্তান। বিষয়টি জাতীয় নিরাপত্তার স্বার্থে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। গত 17 বছর শেখ হাসিনা সরকার ভারতের ফর্মুলায় দেশ পরিচালনা করেছে, ফলে পাকিস্তানের সাথে সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক নেই বললেই চলে। অথচ অতীতে পাকিস্তান সামরিক বাহিনীর ঘনিষ্ঠ ছিল বাংলাদেশ সামরিক বাহিনী। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর বহুমুখী সম্পর্ক ছিল। তবে নতুন করে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করতে কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার। বিপরীতে পাকিস্তানের পক্ষ থেকে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি, কেননা বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হলে চাপে থাকবে ভারত, যা উভয় দেশের নিরাপত্তাকে শক্তিশালী করবে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব সামরিক সেক্টরে বাংলাদেশ কতটা লাভবান হবে পাকিস্তানের সহযোগিতায়। বাংলাদেশ সেনাবাহিনী অতীতে পাকিস্তান থেকে প্রশিক্ষণ গ্রহণ করত। বিষয়টি ভারতের আপত্তির কারণে প্রায় বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার, যা নতুন করে বড় পরিসরে শুরু করবে। পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল ফোর্স এসএসজি পৃথিবীর অন্যতম সেরা স্পেশাল ফোর্সের একটি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ পেলে তা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর হবে। বাংলাদেশ সেনাবাহিনী অতীতে গোলাবারুদ পাকিস্তান হতে ক্রয় করত, যা নতুন করে শুরু করবে। পাকিস্তানের সহযোগিতায় যা প্রযুক্তি হস্তান্তর সহ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা সম্ভব। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছে তারা সকল ধরনের সহযোগিতা করতে আগ্রহী। এজন্য এখন থেকে পাকিস্তানে ভিসামুক্ত প্রবেশ করতে পারবে বাংলাদেশের মানুষ। ফলে উভয় দেশের সামরিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হবে। পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশের কৌশলগত প্রতিপক্ষ ভারত। সুতরাং উভয় দেশের সামরিক সেক্টরে যে কোনো চুক্তি ভারতের জন্য মাথা ব্যথার কারণ। পাকিস্তানের মিসাইল ভান্ডার বেশ সমৃদ্ধ। বিভিন্ন পাল্লার মিসাইল তৈরি করতে সক্ষম এই দেশটির সহযোগিতায় শক্তিশালী মিসাইলের অধিকারী হতে পারে বাংলাদেশ। পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশ শক্তিশালী সমরাস্ত্র অন্তর্ভুক্ত করুক, কেননা শক্তিশালী বাংলাদেশ কখনও ভারতের কাছে মাথা নত করবে না, যা পরোক্ষভাবে পাকিস্তানকেই শক্তিশালী করবে। এটাই হচ্ছে সামরিক কূটনীতি। ফলে পাকিস্তানের সহযোগিতায় মধ্যম পাল্লার মিসাইল দেশে উৎপাদন করা সম্ভব। বাংলাদেশের বহরে 300 থেকে 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত প্রয়োজন, কারণ ভারত এবং মিয়ানমারের কৌশলগত অঞ্চল রাজধানী বাংলাদেশের মিসাইল রেঞ্জের আওতায় থাকলে সহজে হামলা করবে না। আর যদি হামলা করে তবে বাংলাদেশও পাল্টা জবাব দিতে পারবে। বাংলাদেশের রাজধানীতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত মিসাইল হামলা করতে সক্ষম, কারণ উভয় দেশের সেই রেঞ্জের মিসাইল রয়েছে। অথচ বাংলাদেশ পিছিয়ে আছে, যা কোনোভাবেই কাম্য নয়। তবে কোনো দেশ সহজে মিসাইল রপ্তানি করে না। বিশেষ করে 300 কিলোমিটার থেকে বেশি রেঞ্জের মিসাইল পাওয়া কঠিন। একমাত্র স্বার্থ রয়েছে এমন দেশেই এই ধরনের ব্যালিস্টিক মিসাইল রপ্তানি কিংবা প্রযুক্তি সরবরাহ করবে। সুতরাং পাকিস্তানই হতে পারে বাংলাদেশের জন্য সেই দেশ। পাকিস্তানের বিমান বাহিনী বেশ শক্তিশালী, একই সঙ্গে নৌবাহিনীর অবস্থান শক্তিশালী হচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তান বিমান বাহিনীর দক্ষতাকে কাজে লাগাতে পারে বাংলাদেশ বিমান বাহিনী। পাকিস্তান দীর্ঘ কয়েক দশক থেকে F-16 ফাইটার অপারেট করে। দেশটির পাইলটরা ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সফলতা পেয়েছে। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী সম্ভবত F-16 ফাইটার কিনবে। ফলে পাকিস্তানের সহযোগিতা নিলে ভারতের বিরুদ্ধে বড় ধরনের সুবিধা পাওয়া সম্ভব। নৌবাহিনীর ক্ষেত্রে ভারতীয় সাবমেরিন শনাক্ত, এছাড়া সাবমেরিন পরিচালনার সহযোগিতা পাবে বাংলাদেশ নৌবাহিনী। ভারতের প্রায় সকল সাবমেরিনই শনাক্ত করেছে পাকিস্তান নৌবাহিনী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক বিদ্যা, কারণ একবার কোনো একটি মডেলের সাবমেরিন শনাক্ত হলে তা দ্বিতীয়বার সহজেই শনাক্ত করা যায়। কারণ সাবমেরিনের প্যাটার্ন সম্পর্কে ধারণা পেলে তা শনাক্ত করা অত্যন্ত সহজ। সুতরাং ভারতীয় সাবমেরিন কীভাবে পাকিস্তান নৌবাহিনী শনাক্ত করেছে এবং কী ধরনের প্যাটার্ন রয়েছে তার তথ্য সরবরাহ করলে বাংলাদেশের জলসীমায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশ করতে পারবে না। বাংলাদেশের সাবমেরিন পরিচালনার দক্ষতা খুবই কম। বিপরীতে পাকিস্তান নৌবাহিনী 50 বছরের বেশি সময় সাবমেরিন অপারেট করে। ভারতের বিরুদ্ধে পাকিস্তান নৌবাহিনীর অভিজ্ঞতাকে ব্যবহার করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী।
পাকিস্তানের সামরিক সেক্টর এতটাই সমৃদ্ধ যার অসংখ্য সেক্টরের সুবিধা নিতে পারবে বাংলাদেশ সামরিক বাহিনী। একইভাবে বাংলাদেশ থেকেও সুবিধা পাবে পাকিস্তান সামরিক বাহিনী। আরও গুরুত্বপূর্ণ সামরিক দিক হচ্ছে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করা। বাংলাদেশের ওপর পারমাণবিক হামলা হলে সেই দেশে পারমাণবিক হামলা করবে পাকিস্তান। এমন একটি চুক্তি হলে পারমাণবিক সুরক্ষা পাবে বাংলাদেশ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের সাথে এই ধরনের চুক্তি রয়েছে আরব বিশ্বের কয়েকটি দেশের, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার অন্যতম। একইভাবে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি রয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপানের। সুতরাং এই সুযোগ কাজে লাগাতে পারবে বাংলাদেশ। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা চুক্তি স্বাক্ষর করা। এই চুক্তির আওতাধীন পাকিস্তান আক্রান্ত হলে তাকে সমর্থন করবে বাংলাদেশ সামরিক বাহিনী। একই সঙ্গে বাংলাদেশ আক্রান্ত হলে তাকে সহযোগিতা করবে পাকিস্তান সামরিক বাহিনী। বাংলাদেশের অবস্থান থেকে এই চুক্তি অত্যন্ত প্রয়োজনীয়, তবে চুক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ পাকিস্তান যে কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা বাংলাদেশকেও যুদ্ধে লিপ্ত করবে। এক্ষেত্রে প্রথমে আক্রান্ত হলে কেবলমাত্র উভয় দেশ একে অপরকে সহযোগিতা করবে। তাছাড়া এটি হবে একমাত্র ভারত আক্রমণ করলে, অন্যথায় নয়। একই সঙ্গে বিরোধপূর্ণ ভূখণ্ডের বিরুদ্ধে যুদ্ধ হলে সহযোগিতা করবে না। এই ধরনের চুক্তি পৃথিবীর অসংখ্য দেশে রয়েছে, তার মাঝে অন্যতম রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ এবং মধ্য এশিয়ার দেশগুলো। এছাড়া ইউরোপীয় দেশগুলো সহ পৃথিবীর অধিকাংশ দেশ। এই ধরনের চুক্তি থাকলে ভারতীয় সামরিক বাহিনী হামলা করার পূর্বে বহুবার চিন্তা করতে বাধ্য হবে, কারণ একই সঙ্গে দুইটি আলাদা ফ্রন্টে লড়াই করতে হবে। এটি মেনে আক্রমণ করা রীতিমতো দুঃস্বপ্ন। তবে বাংলাদেশের সামরিক সেক্টরে ধ্বংসের দ্বারপ্রান্তে গোয়েন্দা সংস্থা, আর এক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতায় বিশ্বমানের গোয়েন্দা সংস্থা তৈরি করা সম্ভব, যা নিয়ে দ্বিতীয় পর্বে ভিডিওতে आलोचना করব। तो यह था आज का वीडियो। जैसा कि आपने देखा कि पाकिस्तान और बांग्लादेश एक साथ मिलकर काम करेंगे और पाकिस्तान आर्मी बांग्लादेश आर्मी को बहुत से हथियार देने जा रही है। पाकिस्तान की एयरफोर्स और आर्मी बहुत ज़्यादा स्ट्रॉन्ग है और पाकिस्तान आर्मी के पास बहुत ख़तरनाक किस्म के मिज़ाइल हैं। दुनिया के ख़तरनाक किस्म के मिज़ाइल पाकिस्तान के पास हैं और पाकिस्तान एक न्यूक्लियर पावर है और अब ये मिज़ाइल बांग्लादेश को भी दिए जा सकते हैं। और जिस तरह उन्होंने बताया, पाकिस्तान की जो एयरफोर्स है, इंडिया के फ़ाइटर जेट्स को उन्होंने गिरा दिया था, तो ये ट्रेनिंग भी बांग्लादेश के पायलट्स को अब दी जाएगी और पाकिस्तान बांग्लादेश मिल के काम करेंगे और भारत को मुंह तोड़ जवाब देंगे। और ये न्यूज़ भारत के लिए बहुत ज़्यादा ख़तरनाक है कि पाकिस्तान और बांग्लादेश फिर से करीब आ रहे हैं और एक दूसरे के साथ डिफेंस डील्स कर रहे हैं और वेपन्स दिए जा रहे हैं बांग्लादेश को, क्योंकि भारत और म्यांमार बांग्लादेश के ऊपर बहुत ज़्यादा नज़र रखे हुए हैं और कब्ज़ा करना चाहते हैं उसकी ज़मीन के ऊपर। लेकिन अब पाकिस्तान की मदद से बांग्लादेश उनको मुंह तोड़ जवाब दे सकता है। शेख हसीना की जो हुकूमत है वो जाने के बाद काफ़ी पॉजिटिव डेवलपमेंट्स जो हैं वो हो रही हैं और ये भारत को बिल्कुल पसंद नहीं आ रही, क्योंकि भारत हमेशा यही चाहता रहा है कि बांग्लादेश और पाकिस्तान के दरमियान जो है वो अच्छे ताल्लुकात ना बन पाएँ। हमेशा से उन्होंने बांग्लादेश और पाकिस्तान को अलहदा करने की कोशिश की है और अलहदा किया भी है, लेकिन अब बांग्लादेश और पाकिस्तान को करीब आते देख कर जो भारत है उसे बहुत मिर्चें लग रही हैं। जैसा कि भारत ने शेख हसीना को भी पनाह दी हुई है और वो अपनी मर्ज़ी से बांग्लादेश को जैसे चाहता था चलाता था, लेकिन अब ऐसा जो है वो नहीं होगा। बांग्लादेश की जो नई आने वाली हुकूमत है वो पाकिस्तान के साथ अच्छे ताल्लुकात जो है वो मेंटेन कर रही। तो ज़रूर बताइएगा कि आपको वीडियो कैसी लगी। वीडियोस अच्छी लग रही हो तो कमेंट्स में आके ज़रूर बताया करें और जिस किस्म की वीडियो देखना चाह रहे हैं आके अपनी राय दिया करें। और वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे न तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।